আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডক্টর শফিকুরের কথিত পোস্টে তোলপাড়। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমাদের আজকের লিড নিউজটির বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পোস্টের জের ধরে সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামী ও দলটির আমিরকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে নির্বাচনী মাঠের প্রধান প্রতিপক্ষ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও। এমনকি পোস্টটিকে ঘিরে নারী অবমাননার অভিযোগ তুলে ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে। তবে জামায়াতে ইসলামী দাবি করেছে তাদের আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে হ্যাক করে এ ধরনের আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি দলটির। তাদের দলের আরেক দায়িত্বশীল নেতার ফেসবুক পেজ হ্যাক করে আমিরের ওই পোস্টের বাংলা ভার্সন ছড়ানো হয় বলে জানিয়েছে দলটি। এই হ্যাকের ক্ষেত্রে রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনের একজন কর্মকর্তার ইমেল আইডি ব্যবহার করা হয়েছে বলেও জামায়াত জরুরি সংবাদ সম্মেলন করে দাবি করেছে। সংবাদ সম্মেলনে জামায়াত বলেছে, শনিবার বিকেলে আপত্তিকর পোস্টের বিষয়টি নজরে আসার পর তাদের আইটি টিমের তৎপরতায় জামায়াত আমিরের অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়। হ্যাকের বিষয়টি ওই অ্যাকাউন্টে ঘোষণার পাশাপাশি শনিবার রাতেই দলের পক্ষ থেকে বিবৃতি, হাতিরঝিল থানায় জিডি এবং গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন এবং সাইবার ট্রাইব্যুনালেও জানায় জামায়াত। অবশ্য আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিয়ে জামায়াতের বক্তব্যের বিষয়ে নতুন করে কেউ কেউ বিতর্ক করছেন। সূত্রমতে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির পদে নারী আসার সম্ভাবনা নয় বলে বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির পদে নারী আসা কেন সম্ভব নয় তার পক্ষে কিছু যুক্তি তুলে ধরেন। ওই সাক্ষাৎকারের তথ্য বিকৃত করে অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করে। অ্যাকাউন্ট হ্যাকের পর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করছে, সেই পোস্টে বলা হয়েছিল, নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করে না। পোস্টে এর পরের অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। তখন এটি অন্য কিছু নয়, বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। মুহূর্তেই এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। পরে বিষয়টি টের পেয়ে জামায়াতের আইটি টিমের তৎপরতায় হ্যাকারদের কবল থেকে নিয়ন্ত্রণ নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে জরুরি ঘোষণা দিয়ে হ্যাকের কথা জানানো হয়। এ বিষয়ে শনিবার মধ্যরাতে দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও তা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি জানান। এতে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন, যাচাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কন্টেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াত আমিরের পেজ থেকেও একই বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া গতকাল রোববার দুপুরে এক পোস্টে জামায়াত আমির বলেন, একটি দুষ্টচক্র আমার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের সম্মানিত মা বোনদের নিয়ে কটূক্তি ছড়িয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। গতকাল বেলা 11টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা জামায়াত আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আপত্তিকর পোস্ট দেয়। বিষয়টি টের পাওয়ার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণের পাশাপাশি থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সাইবার ট্রাইব্যুনাল সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াত আমির এবং আমাদের শীর্ষ নেতাদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, এই ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরও জোরালো করে। আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকাল 4:37 দিকে সর্বশেষ পোস্ট হয় আমিরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। এতে অনাকাঙ্ক্ষিত আপত্তিকর পোস্ট করা হয়। 4:55 আমরা বুঝতে পারি আমাদের সাইবার সিকিউরিটি টিম নিয়ন্ত্রণের চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই। এরপর 5:22 আমরা সংশোধনীর ঘোষণাটি দেই। পরে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করে দেখি বেশ কিছুদিন ধরেই আমাদের সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাইবার হামলার চেষ্টা করা হয়। এ বিষয়ে রাত 3:30টার দিকে আমরা থানায় জিডি করেছি। তিনি আরও বলেন, এ হ্যাকারের সংবাদগুলো মধ্যরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। প্রথম পোস্টের মাত্র 1 মিনিটের মাথায় তার স্ক্রিনশট নেওয়া হয়। রাত 12টার দিকে সেটি ছড়ানো হয়। তার আগে আমরা পাসওয়ার্ড চেঞ্জ ও বিবৃতি দিয়েছি। তিনি বলেন, অ্যাকাউন্ট দুটি হ্যাক করার ক্ষেত্রে স্যাবোটাজের জন্য বঙ্গভবনের একজন কর্মকর্তার সরকারি মেইল ঠিকানা ব্যবহার করা হয়। বিষয়টি আমরা সরকারকে জানাবো। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন এবং ব্যবস্থা নেবেন বলে আশা করেন জামায়াত নেতারা। এদিকে গতকাল শেরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমি আমার মায়েদের কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা তার সাক্ষী। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মায়েদের সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। তিনি বলেন, একেবারেই ইতর শ্রেণী না হলে এ কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এ চোরাই পথে, নোংরা পথে কেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ 7 ঘন্টা পরে এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে। ওই ঘটনার পর এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নারী বিদ্বেষী পোস্ট এবং পরবর্তী সময়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি করা কতটা যৌক্তিক। তিনি দাবি করেন, অ্যাকাউন্ট হ্যাক হলে উচিত হচ্ছে বিভ্রান্তি ছড়ানো বন্ধে দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা। কিন্তু এখানে জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকিংয়ের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। হ্যাক হওয়ার 12 ঘন্টা পর থানায় জিডি করা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড এক্স টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে করা যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে তা সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করি। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।